এবং ওইদিকে শেষ মাথাতে হচ্ছে মারোয়া পাহাড়, এই অংশটাতে হচ্ছে মারোয়া পাহাড়। এবং এইদিকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, এইখানে লেখা আছে স্টার্ট সাফা, সাফা স্টার্ট। তো এইদিকে হচ্ছে সাফা পাহাড়। তো এইখানে মাঝখানে এই যে সবুজ বাতি দ্বারা চিহ্নিত যে জায়গাটা আছে দেখাচ্ছি ভিউয়ার্স, সবুজ বাতি উপরে দেখতে পারবেন, সবুজ বাতি দ্বারা চিহ্নিত যে জায়গাটি আছে এই জায়গাটা হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি পবিত্র আল মসজিদ আল হারাম শরীফ মক্কা আল মুকাররমা, সেই ঐতিহাসিক সাফা এবং মারোয়া পাহাড় থেকে। আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি সাফা এবং মারোয়া পাহাড়ে কীভাবে হাজিরা তাদের সাই সম্পন্ন করে। তো এইখানে হচ্ছে মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে আসার সময় ঠিক কোন অংশটার মধ্যে হাজিরা দৌড়ায় এবং কেন দৌড়ায়, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা। তো চলুন দর্শক শুরু করা যাক। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনাদেরকে না বললেই নয়, আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন সবাই। তো দর্শক মূলত এটা হচ্ছে মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে আসার সময় এই জায়গাটার মধ্যে হাজিরা দৌড়ায়। চলুন আপনাদেরকে আগে দৌড়ানোর অংশটাই দেখাচ্ছি। দেখুন হাজিরা কীভাবে দৌড়াচ্ছে। মূলত এই জায়গাটার মধ্যে হচ্ছে হাজিরা এইখানে এসে দৌড়ায় এবং এই দৌড়ানোর পিছনে অনেক লম্বা একটি ইতিহাস রয়েছে, যে ইতিহাসটা ইসলামের এক হৃদয়কারা ইতিহাস, এক কান্না বিজড়িত ইতিহাস। আর সেই ইতিহাসটা আপনারা সবাই জানেন বিষয়টা, এই সম্পর্কে এই বিষয়টা নিয়ে এখন আর আপনাদের মাঝে কথা বাড়াচ্ছি না। সাফা থেকে মারোয়া পাহাড়ে যাওয়ার সময় হাজিরা ওই সাইডটাতে দৌড়ায়। তো ওইটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে এই যে হাজিগণ দৌড়াচ্ছে, মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের দিকে যাচ্ছে আর দেখুন। এবং এইখানে দৌড়ানোর কারণটা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বিবি হজরত মা হাজেরা আলাইসাল্লাম তার শিশুপুত্র ইসমাইল নবীকে কাবা ঘরটা ঠিক এই দিকে অবস্থিত, এই সাইডটাতে এইদিকে শুয়ে রেখে, কাবা ঘরের পাশে এদিকে হচ্ছে তাকে শুয়ে রেখে পানির তালাশে, পানির সন্ধানে হচ্ছে যে এইখানে সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে এবং মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে তিনি দৌড়াদৌড়ি করেছেন। পাহাড়টা অনেক লম্বালম্বিভাবে, মোটামুটি কয়েকশো এক হাজার ফিটের উপরে হবে সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের লম্বালম্বি দূরত্ব। তো এতটুকু দূরে থেকে যখন সৌদি আরবের এই মরুভূমিতে যখন প্রচণ্ড রৌদ্রের মধ্যে, তাপমাত্রার মধ্যে মা হাজেরা আলাইসাল্লাম তাকিয়েছিলেন, তখন মনে হচ্ছিল যে পানি, আসলে পানি না, সেটা ছিল হচ্ছে যে পাহাড়ের মধ্যে মরিচিকা। তো সেই মরিচিকার পিছনে দৌড়িয়েছিলেন মা হাজেরা। যতই দূরে যায়, যতই ধরতে যায়, সেই মরিচিকাটা ততই দূরে চলে যায়। মরিচিকা আসলে কি জিনিস আপনারা সেটা ভালো করেই জানেন। তো হচ্ছে যে সেই মরিচিকার পিছনে দৌড়িয়েছিলেন হচ্ছে যে মা হাজেরা আলাইসাল্লাম তার শিশুপুত্র ইসমাইলের জন্য পানির সন্ধান করার জন্য। তো তারপরে হচ্ছে যে এখানে এখন বিশ্বের সমস্ত মুসলমান নরনারী, বিশেষ করে বিশ্বের সমস্ত মুসলমান পুরুষগণ, এখানে পুরুষ হাজিগণ এখানে এসে দৌড়ানো তাদের জন্য সুন্নত। দেখুন হাজিরা দৌড়াচ্ছে এবং মা হাজেরা আলাইসাল্লাম ওই সময় দৌড়িয়েছিলেন, সেই জন্য দুনিয়ার যত মুসলমান মায়েরা রয়েছে, এখানে মা বোনেরা, মূলত নারীরা রয়েছে, তাদের জন্য মা হাজেরা দৌড়িয়েছিলেন, সেই জন্য হচ্ছে যে তাদের দৌড়টা মওকুফ করে দেওয়া হয়েছে, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। তবে পুরুষদের জন্য এখানে দৌড়ানোটা হচ্ছে যে জায়েজ করে দেওয়া হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে আজকের ভিডিওতে অনেক স্পষ্টভাবে দেখাইলাম সাফা এবং মারোয়া পাহাড়ের যে, মূলত মারোয়া পাহাড়ের যে দৌড়াদৌড়ির অংশটা এবং কেন দৌড়ায় এখানে, তা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম। দেখুন, তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আশা করি। এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন।
দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।